ছোট্ট শিকারীরা জন্মগ্রহণ করে এক বিপজ্জনক জগতে। হাইনাদের দল শাসন করে মেয়েরা, বিশেষ করে রানীর গর্ভে জন্মগ্রহণ করা প্রথম মেয়ে সন্তান। মা লেপার্ডের শিকার শেষ না হওয়া পর্যন্ত ওর সন্তানদের গাছের ওপরেই অপেক্ষা করতে হয়। মা সিংহীরা একসঙ্গে নিজেদের সন্তানদের খেয়াল রাখে, এমনকি তাদের দুর্বল সন্তানদেরও। ছোট্ট শিয়ালদের খাওয়ানোর জন্য ওদের বাবা মা দুজনেই দায়িত্ব নেয়। ওদিকে মা চিতারা একা নিজেদের সন্তানদের এক জায়গায় রাখতে বেশ সমস্যায় পড়ে, এমনকি বাঁচিয়ে রাখতেও। আফ্রিকান সাভানায় বিপদের শেষ নেই। তবে একলা কোনো মায়ের সঙ্গে থাকুক বা একটা দলের মাঝে, এই ছোট্ট শিকারীরা খুব যত্নেই থাকে। কিন্তু আফ্রিকায় জন্মানো এই ছোট ছোট শিশুদের এখনো অনেক কিছু শেখার আছে। বর্ন ইন আফ্রিকা, হান্টিং লেসন্স। এখন সাভানায় জিব্রা আর উইল্ডবিস্টরা চড়ে বেড়াচ্ছে, সব সময় খুঁজে বের করার চেষ্টা করছে আরো সবুজে ঘেরা তৃণভূমি। আর সিংহের দলও এই সহজ শিকারদের অনুসরণ করে চলেছে। কিন্তু এই ধরনের যাত্রায় দলের ছোটরা খুব ক্লান্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্লান্ত ব্রোকেন ব্যাক। আহত এই ছোট্ট সিংহী সব সময় নিজের পরিবারের সঙ্গেই থাকে, কিন্তু ওর জন্য সবাই পিছিয়ে পড়ছে। এতদিন পর্যন্ত সবার সাহায্য পেয়েছে, কিন্তু আর কতদিন পাবে সেটা বলা সম্ভব নয়। ও খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, আর শারীরিকভাবে বিকলাঙ্গ হওয়ায় ওর বাকি সিংহছানাদের সঙ্গে এগিয়ে যেতেও সমস্যা হয়। 6 মাস বয়সে ওরা এখন অনেক বেশি চঞ্চল আর কৌতূহলী, আর ওরা সবসময় নিজেদের শিকার করার ক্ষমতা বাড়িয়ে নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। আর ছোট্ট সিংহদের প্রথম শিকার হিসেবে এই ছোট্ট বেজিগুলো একেবারে আদর্শ। কিভাবে শিকার তাড়া করে সেটাকে মেরে ফেলতে হয়, ওরা এটার সাহায্যে তার অনুশীলন করবে। বেঁচে থাকতে হলে ওদের এই দক্ষতার প্রয়োজন। বেজিরা অত্যন্ত দ্রুতগামী, আর ওদের ধরাও খুব মুশকিল। কিন্তু আজ সকাল থেকে ছোট্ট সিংহদের ভাগ্য বেশ ভালোই যাচ্ছে। দৌড়াদৌড়ি, লাফানো, শিকারের উপর ঝাঁপানো থেকে শুরু করে ছোট্ট সিংহদের খেলাধুলো, এরকম কোনো কাজেই ব্রোকেন ব্যাক অংশগ্রহণ করতে পারে না। বরং এরকম হুড়োহুড়ি এড়িয়ে ব্রোকেন ব্যাক সব সময় নিজের মায়ের কাছেই থাকার চেষ্টা করে। দুপুরবেলায় চারিদিকের তাপমাত্রা বেশ বেড়েছে। সারাটা দুপুর পুরো দলটা এখান থেকে কোথাও যাবে না। সিংহদের এই ঘুমের সময়টা নিজের কাজে লাগাবে মা চিতা। শত্রুরা ঘুমোতে থাকায় এখন শিকার করলে ওর শিকারটা ধরে রাখার সম্ভাবনা বেশি থাকবে। 6 মাস বয়সী এই ছোট্ট চিতারা এখনো শিকার করা শিখছে। শিকারের প্রথম নিয়ম, দল থেকে আলাদা হয়ে যাওয়া কোনো প্রাণীকে বেছে নিতে হবে, যে দলের অন্যান্য সদস্যদের থেকে কম সতর্ক। দ্বিতীয় নিয়ম, শুধু একটা শিকারের উপরেই মনোযোগ দিতে হবে।
তৃতীয় নিয়ম, শিকার তাড়া করার আগে শিকারের 150 ফুটের মধ্যে পৌঁছতে হবে। চিতাদের থেকে থমসন গ্যাজেলদের স্ট্যামিনা অনেক বেশি, কিন্তু চিতারা অত্যন্ত দ্রুত গতিতে দৌড়তে পারে, প্রায় 112 কিলোমিটার গতিতে, আর সেখানে গ্যাজেলদের গতি মাত্র 88 কিলোমিটার। এরকম দ্রুত গতিতে দৌড়ানোর পর মা চিতাকে একটু বিশ্রাম নিতে হবে, যাতে অন্য কিছু করার আগে নিজের শরীরের তাপমাত্রাটা কমিয়ে নিতে পারে। ওর সন্তানেরা যদিও সঙ্গে সঙ্গেই খেতে শুরু করে দিয়েছে। শিকারের গন্ধ পেয়ে হাইনারা চলে আসার আগেই ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা খেয়ে নিতে হবে। এই স্ক্যাভেঞ্জাররা প্রায় 3 কিলোমিটার দূর থেকেও মৃত শিকারের গন্ধ পেয়ে যায়। কিন্তু এখন ওদের অসাধারণ ঘ্রাণ শক্তি ওদেরকে লেপার্ডদের গাছটার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আড়াই মাস বয়সের এই ছোট্ট লেপার্ডটা খুব তাড়াতাড়ি দুধ খাওয়া ছেড়ে দেবে। তবে আপাতত এই হাড়টা দেখে ওর বেশ সুস্বাদু মনে হচ্ছে। মা লেপার্ডটা একটা উইল্ডবিস্ট শিকার করে সেটাকে গাছের উপরে ঝুলিয়ে রেখেছে, কিন্তু হাইনাদের নজর পড়েছে সেই দিকে। এই মৃতদেহটা ওদের নাগালের বাইরে। সাধারণত হাইনারা কখনো গাছে চড়ে না, কিন্তু ওপরে কোনো কিছু থাকলে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। কিন্তু লেপার্ডটা কোনো মতেই হাইনাদেরকে শিকারটা চুরি করতে দিতে চায় না। তবে ভারী শিকারটা নিয়ে যত উপরে উঠবে, শিকারটা পড়ে যাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। ছোট্ট লেপার্ডটা দেখে শিখছে, আর মনে হচ্ছে যে ওর শিকার করার জন্তুটার একটা পা বেশ ভালো লেগেছে। তবে আফ্রিকান সাভানার এই স্ক্যাভেঞ্জাররা একটা ব্যাপারে খুবই দক্ষ, আর সেটা হলো ধৈর্য ধরে রাখায়। হাইনারা কখনো হাল ছাড়ে না। মা লেপার্ডটা ওর শিকারটা সুরক্ষিত করেছে, কিন্তু কতক্ষণের জন্য? লেপার্ড ছানাটা যত্ন করে রাখা শিকারের একটা অংশ ছিঁড়ে নেওয়ার চেষ্টা করছে। মা লেপার্ডটা খাবার আর সন্তান সবই হারিয়ে ফেলতে পারে। এবারের মতো বাঁচানো গেছে। আর ছোট্ট লেপার্ডটার যে খাবারের দিকে নজর ছিল সেটাও ও পেয়ে গেছে, উইল্ড বিস্টার সুস্বাদু পা।
কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য নয়। হাইনারা ধৈর্যের ফল পেয়েছে। লেপার্ড ছানাটা ওর মুখ থেকে হাড়ের টুকরোটা ফেলে দিয়েছে, আর হাইনারা কোনো কিছুই ছেড়ে দেয় না। এদিকে ছোট্ট রাজকুমারী আর ওর ভাই বোনেরা খুব বেশি মাংস খাওয়ার সুযোগ এখনো পায়নি। দলের অন্যান্য প্রাপ্তবয়স্করা সাধারণত বাসায় মাংস নিয়ে আসে না, আর 1 বছর বয়স না হওয়া পর্যন্ত ছোট্ট হাইনারা ওদের মায়ের সঙ্গে শিকার করতে বেরোয় না। ওরা নিজেদের বাসার গণ্ডি ছেড়ে খুব একটা বেরোয়নি, আর তাই এখানে আসা প্রতিটি আগন্তুকই ওদের বেশ কৌতূহলী করে তুলছে। গিনি ফাউলরা এই অনভিজ্ঞ হাইনাদের দেখে একেবারেই ভয় পায় না। মাস বয়সী রাজকুমারী এখন সাভানাটা ঘুরে দেখার জন্য তৈরি। বড় বড় চোখ আর মোটা লেজওয়ালা মেয়েরক্যাটের দল ঘুম থেকে উঠেই খাবার খোঁজা শুরু করে দেয়। দিনের প্রথম আলো ফুটতেই দলের পাহারাদার আর বেবিসিটাররা ছোটদের তালিম দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। রোজকার মতোই ওদের প্রথম কাজটা হলো মাটি খুঁড়ে লুকোনো পোকামাকড় বের করে আনা। শুধু ওপর ওপর খুঁড়ে কোনো কাজ হবে না, মাঝে মধ্যে ওরা 4 ইঞ্চি গভীরতা পর্যন্ত খুঁড়ে ফেলে। এদিকে সাই বেশ ধীরে সুস্থেই সবকিছু শেখার চেষ্টা করছে। আর ওর ভাই বোনেরা আপাতত মাটি খোঁড়া ছেড়ে দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ওদের খেলা বলতে মারপিট করা, তবে আপাতত এতে কারুর ক্ষতি হবে না। কিন্তু এরপরে প্রাপ্তবয়স্ক হলে জায়গা দখল করার লড়াইতে ওদের মৃত্যুও হতে পারে। আফ্রিকান সাভানার এই বিশাল সমভূমিতে জিব্রা আর উইল্ডবিস্টের দল আপাতত দক্ষিণ দিকে যাচ্ছে। সিংহরা যতক্ষণ সম্ভব ওদেরকে অনুসরণ করে যাওয়ার চেষ্টা করছে, কারণ আর কয়েকদিনের মধ্যে এই প্রাণীদের দলগুলো এখান থেকে চলে যাবে। ব্রোকেন ব্যাকের জন্য হাঁটাচলা করা দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে। 6 মাস বয়সেও ও এখনো দুধ খাওয়া ছাড়েনি, আর তাই ওর মা সব সময় ওর জন্য অপেক্ষা করে। তিনটে ক্ষুধার্ত সন্তান নিয়ে মা চিতাকেও সব সময় শিকার করে যেতে হচ্ছে। এই ছোট্ট চিতাদের প্রতিদিন টাটকা মাংস দরকার। কিন্তু প্রায় 227 কেজি ওজনের এই বিরাট প্রাণীদের শিকার করাটা একলা চিতার কাজ নয়, আর উইল্ডবিস্টদের দলটায় আক্রমণ করাটাও খুব কঠিন কাজ। নিজেদের দলই উইল্ডবিস্টদের সবচেয়ে বড় ক্ষমতা। মাত্র 36 কেজি ওজনের এই মা চিতা জানে যে ওর একার পক্ষে এত বড় একটা শিকার করা সম্ভব নয়, কিন্তু 3টে ক্ষুধার্ত সন্তানকে খাওয়ানোর জন্য ওকে শিকার করতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব।
মা চিতাটা ভাবছে এর পরের কৌশল কি হবে। ওদিকে ওর 3 সন্তান নিজেদের আলাদা পরিকল্পনা করছে। ওদের মা ওদেরকে ভালোই শিক্ষা দিয়েছে, কিন্তু ওরা এখনো অনভিজ্ঞ। এবার মায়ের পালা, আর ওর সন্তানেরা আপাতত চুপ করে বসে অভিজ্ঞ শিকারীর শিকার দেখছে। সব সময়কার মতো এবার ওদের তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এখানে একদম দেরি করা যাবে না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই স্ক্যাভেঞ্জাররা চলে আসবে। আবহাওয়া বদলাচ্ছে, আর যেসব ক্যাটরা গাছে থাকে তাদের গাছের ওপর বসেই ঝড়ের সময়টা কাটিয়ে দিতে হবে। লেপার্ড ছানাটার জন্য এটা দারুণ রোমাঞ্চকর এক সময়। এদিকে মা চিতাটা একজনের উপস্থিতি টের পেয়েছে। হঠাৎই একটা বড় সড়ো পুরুষ চিতার দেখা পাওয়া গেছে। আর উইয়ের ঢিবির উপর দাঁড়িয়ে থাকা চিতাটাকে দেখে বেশ বিপজ্জনক আর দৃঢ় প্রতিজ্ঞ মনে হচ্ছে। পুরুষ চিতারা সাধারণত ছোট্ট চিতাদের হত্যা করে না, কিন্তু তাও কোনো ঝুঁকি না নিয়ে মা তার 3 সন্তানকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই পুরুষ চিতাটা কি করবে বোঝা যাচ্ছে না। ওর নজর কি মেয়েটার দিকে, নাকি সহজ খাবারের দিকে? নিজের সন্তানদের বড় করে তোলার সময় মা চিতারা সঙ্গমের জন্য তৈরি হয় না। ওদের মা পুরুষ চিতাটার হাত থেকে ছাড়া পেতে পেতে 3টে ছোট্ট চিতা অনেকটা এগিয়ে গেছে। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির জন্য শব্দ আর গন্ধ সবই অস্পষ্ট। মা চিতাটা ওর 3 সন্তানকে খুঁজে পাচ্ছে না। ওদের মধ্যে একজন একেবারে নিখোঁজ, আর 2জন পথ হারিয়েছে। ওরা এখনো খাবার আর সুরক্ষার জন্য মায়ের উপরেই নির্ভরশীল। মাকে খুঁজে না পেলে ওরা কেউ বাঁচবে না। এদিকে মা সিংহীদের সন্তানদের জন্য আজকের সকালটাও একেবারে অন্যান্য দিনের মতোই হয়েছে। মায়েরা তাদের সন্তানদেরকে আদর করে সম্পর্কটাকে আরো দৃঢ় করে তুলছে।
ব্রোকেন ব্যাকের সব সময় বিশেষ যত্নের দরকার। ওর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। প্রত্যেক দিন ওর ওজন বাড়ছে, আর একটু একটু করে তার ভাঁড়ে ওর শিরদাঁড়ার অবস্থা আরো খারাপ হচ্ছে। ওর পিঠের পেশিগুলো এখনো শিরদাঁড়াটাকে ধরে রাখার মতন করে তৈরি হয়নি। কিন্তু ওকে সাহস জোগানোর জন্য ওর ভাই সব সময় ওর পাশে রয়েছে। ব্রোকেন ব্যাক অন্যান্য সিংহদের মতো মাটিতে গড়াগড়ি দিতে পারে না, আর ওর সামান্য ভুলের জন্য ওর কোনো ভার্টিব্রা স্লিপ করে যেতে পারে, আর ওর পিছনের পাগুলো অসাড় হয়ে যেতে পারে। আর কতদিন ব্রোকেন ব্যাক এইভাবে ওর ভাই আর পরিবারের সঙ্গে এগিয়ে যেতে পারবে? মা চিতাটা এখনো ওর 3 সন্তানকে খুঁজে পায়নি, আর ওর নিজের জায়গাটা অনেক বড়, প্রায় 725 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। হারানো চিতা ছানারা ভুল পথে গিয়ে দিক হারিয়ে ফেলেছে। ওদের ডাক পুরো প্রান্তর জুড়ে ছড়িয়ে পড়েছে। সারা সকাল ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে ছোট্ট চিতারা শেষ পর্যন্ত ওদের মাকে খুঁজে পেয়েছে। কিন্তু আরেকটা চিতা কোথায়? সম্ভবত ও কোনো শিকারীর সামনে পড়ে গেছে। তাই এখন এই মা চিতার মাত্র 2 সন্তান জীবিত। এদিকে মিয়ারক্যাটদের বাসায় ছোটরা বিছে ধরার অনুশীলন করছে, আর এই কাজটা অত্যন্ত বিপজ্জনক। মিয়ারক্যাটদের শরীরটা মাটি খুঁড়ে বাসা তৈরি করার জন্য আদর্শ। মিয়ারক্যাটদের চোখগুলো একটা প্রোটেক্টিভ মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। বালিতে খোঁড়াখুড়ি করার সময় ওদের কানগুলো বন্ধ হয়ে যায়। ওরা একটা বিছে দেখতে পেয়েছে। এটা ওদের প্রশিক্ষণের শেষ পর্ব। কিন্তু 3 মাস বয়সে এসেও ফিয়ারলেস এখনো এই কাজের জন্য তৈরি নয়। তাই ওর শিক্ষক ওকে দেখিয়ে দিচ্ছে যে কি করে নিজেকে বাঁচিয়ে বিছের হুলটা ছিঁড়ে ফেলতে হয়। এরকম মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করলে তার পুরস্কার পাওয়া যায়, কিন্তু বিছের কোন অংশটা আগে খাওয়া যায় সেটাই আসল প্রশ্ন। আর কয়েকদিনের মধ্যে কম বয়সী মিয়ারক্যাটরা বড়দের সঙ্গে আরো বড় শিকার করতে যাবে। আর ওদের 6 মাস বয়স হলে এই ছোট্ট শিকারীরা নিজেদের দলকে সাহায্য করবে, আর এর পরের প্রজন্ম শিশুদের দেখাশোনাও করবে। প্রতিটা ঘাস আর গাছের পাতায় পড়ে থাকা শিশির ইম্পালাদের খুব পছন্দ। একটা থমসন্স গ্যাজেল এক্ষুনি সন্তান প্রসব করেছে। নিজের পায়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া আর হাঁটাচলা করা শেখার জন্য এই ছোট্ট গ্যাজেলটার হাতে খুব কম সময় আছে, কারণ খুব তাড়াতাড়ি ও শিকারীদের নজরে পড়বে, যেমন শেয়াল। তবে আপাতত
এখানে শুধু শেয়াল ছানারাই রয়েছে। এই ছোট্ট শেয়ালরা জীবনের প্রথম 3টে সপ্তাহ ওদের মায়ের আদরে কাটায় একটা উইয়ের ঢিবির তলায় তৈরি করা একটা গর্তের মধ্যে। জন্মের 10 দিন পরে ওদের চোখ ফোটে আর ওদের দুধের দাঁত গজাতে শুরু করে। 1 মাস পরে ওরা ওদের বাসার আশপাশটা ঘুরে দেখার জন্য তৈরি হয়ে যায়। এই সময় মা বাবা না থাকলে ওদের দেখাশোনা করার জন্য ওদের কোনো এক দাদা বা দিদি সব সময় থাকে। কিন্তু এই ছোট্ট শিয়ালদের এখনো শিখতে হবে যে কোনটা বিপদ আর কোনটা নয়। শিয়ালের ছানারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, কারণ দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওদের মা ছোট্ট ছোট মাংসের টুকরো উগরে দিয়ে ওদেরকে খাওয়ায়। এই ছোট্ট মাংসাশী প্রাণীরা ভালোই খাওয়া দাওয়া করে, কিন্তু এখনো ওদেরকে আরো সাহসী আর বুদ্ধিমান হয়ে উঠতে হবে। মা সিংহীরা সকাল সকাল একটা বাফেলো শিকার করে সেটা দিয়ে ব্রেকফাস্ট করছে। শিকারীদের এরকম বড় একটা পরিবারে কোনো সমস্যা দূর করার জন্য এর চেয়ে ভালো খাবার আর হয় না। প্রতিবারের মতো ব্রোকেন ব্যাক সবার শেষে খেতে এসেছে, আর ওর সঙ্গে আছে ওর ভাই। 9 মাস বয়সী একটা সিংহীর বিচারে ও অনেক দুর্বল আর রোগা। এখন আর মায়ের দুধ ওর জন্য যথেষ্ট নয়, তাই কোনো মতে ও সবার সঙ্গে খাওয়ার জন্য এগিয়ে গেছে। কিন্তু ওকে এই দলের হায়ারার্কিটা মেনে চলতে হবে। সিংহদের দলে সবার আগে খাওয়ার সুযোগ পায় শিকারীরা, তারপর খায় অন্যান্য সিংহীরা। সবশেষে খাওয়ার সুযোগ পাওয়া ছোটদের মধ্যেও যারা সবচেয়ে শক্তিশালী তারাই ছিটে ফোঁটা মাংসগুলোর অধিকার পায়। ব্রোকেন ব্যাক এইবারে সামান্য কয়েক টুকরো মাংস খাওয়ার সুযোগ পেয়েছে, তবে বাকিদের খাওয়া শেষ হলে ও আবার ফিরে আসবে। এখন ও আপাতত নিজের তৃষ্ণা মেটাচ্ছে। পাঁচ মাস বয়সী এই লেপার্ড ছানাটা গাছে বাস করা শিল্পে একেবারে পারদর্শী হয়ে উঠেছে। গাছের ডালে নিজের ভারসাম্য বজায় রাখার সঙ্গে সঙ্গে ও লুকিয়ে শিকারের পদ্ধতিগুলো অনুশীলন করছে। এদিকে ওর মা এখনো ওর খেলায় সঙ্গ দিয়ে চলেছে, কিন্তু ওর সহ্যেরও একটা সীমা আছে। লেপার্ড ছানাটাকে এখনো মায়ের কথা শুনেই চলতে হবে। মা চিতা এখনো ওর বেঁচে থাকা 2 সন্তানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে। ন মাস বয়সে ওরা ইতিমধ্যেই জীবনের অনেক বাধা পেরিয়ে এসেছে,
কিন্তু আজকে ওদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে হবে। শিকার করার পদ্ধতি। এখনো পর্যন্ত চিতারা বেশ অনেকটাই এগিয়েছে। ওরা শিকারকে ভয় না পাইয়ে ওদের কাছে পৌঁছে যেতে শিখেছে। ওরা একটা আদর্শ শিকার খুঁজে পেয়েছে, একটা ছোট্ট গেজেল। তবে এই ছোট্ট চিতারা এখন ওদের মায়ের থেকে অনেক আস্তে দৌড়য়। প্রায় 5 সেকেন্ডের মধ্যে 0 থেকে প্রায় 100 কিলোমিটার গতিতে পৌঁছে যায় ওদের মা, যা এই ছোট্ট শিকার ধরার জন্য যথেষ্ট। তবে এখনো এই ছোট্ট চিতারা বেশ কয়েক মাস প্রশিক্ষণের সুযোগ পাবে, আর শিকার করায় ওদের মায়ের মতোই দক্ষ হয়ে উঠবে। আর যখনই সময় পাবে তখনই এই মা চিতাকে ওদের পরীক্ষা নিতে হবে। আর এখন ওদের কাজ হলো এক কামড়ে শিকারটাকে মেরে ফেলা। কিন্তু এই কাজটাও এত সহজ নয়। সাধারণত শিকারের পরে মা চিতারা খুবই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এখন ও আগে ওর খাবার খেয়ে নিজের পেট ভরাচ্ছে। আর শিকারের গন্ধে স্ক্যাভেঞ্জারদের চলে আসতেও বেশিক্ষণ লাগেনি। সবার আগে পৌঁছেছে একদল ল্যাপেড ফেসড ভালচার। তারপরেই পৌঁছালো শেয়ালরা। তারপর এলো হোয়াইট ব্যাকড ভালচাররা। কিন্তু এই ছোট্ট শেয়ালটা ওদের আগে খেতে দিতে কোনোভাবেই রাজি নয়। শিয়ালের ছানাদের ভাগ্য ভালো যে ওদের বাবা মা দুজনেই ওদের খেয়াল রাখছে। আজকে ওদের মা ওদের খেয়াল রাখছে, আর ওদের বাবা শিকার করার জন্য বেরিয়েছে। ওদের বাবা ওদেরকে মাংস উগরে দিয়ে খাওয়াচ্ছে। এই ব্যাপারটা ম্যামেলদের মধ্যে খুব একটা দেখা যায় না। বাবা মা দুজনেই ওদের খেয়াল রাখা সত্ত্বেও এই ছোট্ট শেয়ালদের বিপদের শেষ নেই। অনেকগুলো দরজা থাকা ওদের এই বাসাটা অনেকটাই সুরক্ষিত, কিন্তু কিছু কিছু শিকারীর বুদ্ধি আর ধৈর্য ওদেরকে ভালোই বিপদে ফেলে। আর সেই শিকারীরা হলো হাইনা। কিন্তু শেয়ালরা ওদেরকে তাড়ানোর একটা ভালো উপায় জানে। ওরা সব সময় হাইনাদের টেন্ডনে কামড় দিতে থাকে। হাইনাটা শেষ পর্যন্ত হাল ছেড়ে চলে যায়। প্রায় 3.5 মাস বয়সে নিজেদের বাবা মায়ের সঙ্গে বেরোতে পারার আগে পর্যন্ত এই বাসাটা শিয়াল ছানাদের বেঁচে থাকার জন্য খুব বড় ভূমিকা পালন করে।
হাইনাটা আপাতত হাল ছেড়ে দিয়েছে, কিন্তু এই শিকারীটা সবচেয়ে ভালো শিকার করে রাত্রিবেলা, আর সে সময় ওরা হাল ছাড়ে না। ভোর হতে বোঝা যায় রাত্রিবেলায় কোন কোন প্রাণীর প্রাণ গেছে। শকুনগুলো সকালের হাওয়ায় ভর করে রাতের শিকারীদের খাবারে দখলদারি করতে এসেছে। স্ক্যাভেঞ্জারদের দুই দলই খুব তাড়াতাড়ি অনেকটা খাবার খেয়ে নিয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা শকুন প্রায় 1 কেজি মাংস খেয়ে নিতে পারে, আর স্পটেড হাইনারা একবারে প্রায় 13 কেজি মাংস খেয়ে শেষ করে দিতে পারে। একসঙ্গে প্রায় 100টা স্ক্যাভেঞ্জারের এই দল প্রায় 295 কিলো ওজনের এই জিব্রার মৃতদেহটা সহজেই খেয়ে ফেলতে পারে। মাত্র 2 ঘন্টার মধ্যেই সবার খাওয়া শেষ। আর এদিকে রাজকুমারীর মা ওর জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছে, সুন্দর সুস্বাদু একটা হাড়। রাজকুমারীর বয়স হয়েছে এই সুস্বাদু খাবার চেখে দেখার। হাইনারা তাদের শক্তিশালী চোয়াল দিয়ে হাড় গুঁড়ো করে ফেলতে পারে, আর ওরা সেটা হজমও করে ফেলতে পারে। তবে রাজকুমারী হাড় দেখে খুব একটা খুশি হয়নি, তার চেয়ে বরং ও মায়ের দুধ খাওয়া নিয়ে বেশি উৎসাহিত। কিন্তু অন্যান্য হাইনারা এই সুস্বাদু খাবারের ভাগ পেতে উৎসুক হয়ে রয়েছে। ওর মা বারবার হাড়টা খেতে ওকে উৎসাহিত করা সত্ত্বেও রাজকুমারী ওর ভাই বোনেদেরই হাড়ের ভাগ দিয়ে দেয়। জীবনের প্রথম 7-8 মাস রাজকুমারী পুরোপুরি ওর মায়ের দুধের উপরেই ভরসা করে থাকে, আর ও জানে কিভাবে ওর মাকে দুধ খাওয়ানোর জন্য রাজি করানো যায়। ওর ভাই হাড়টা নিয়ে মজা করছে, আর ও মায়ের হাই প্রোটিন দুধ খাচ্ছে, যা যে কোনো প্রাণীর দুধের থেকেই বেশি রিচ। আট মাস নিজেদের বাসায় বন্দি থাকার পর রাজকুমারী আর ওর ভাই এখন নিজেদের মায়ের সঙ্গে বেরিয়ে সাভানাটাকে ঘুরে দেখার জন্য আর শিকারের পদ্ধতি শেখার জন্য একেবারে তৈরি। মা লেপার্ডটা একা শিকার করে, আর ওকে শুধু নিজের ছেলের সঙ্গে সেটা ভাগ করতে হয়। ওর শিকার হলো আর একটা উইল্ডবিস্ট। প্রায় 30 কেজি ওজনের এই তরুণ উইল্ডবিস্টটা প্রায় লেপার্ডটার মতোই ভারী। শিকারটাকে গাছে তোলা কঠিন, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। নিজের আর নিজের সন্তানের জন্য শিকারটাকে সুরক্ষিত রাখতে হলে ওটাকে সবার নাগালের বাইরে রাখতেই হবে। কাজটা খুবই ক্লান্তিকর, বিশেষ করে সারা রাত ধরে শিকার করার পর। কিন্তু ওকে দেখতে হবে যাতে অন্য কোনো শিকারী ওর শিকার চুরি না করতে পারে।
ওর সন্তানের বয়স এখন প্রায় 6 মাস আর ওজন প্রায় 8 কেজি। খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে থাকা এই ছোট্ট লেপার্ডটার প্রত্যেক দিন প্রায় 3 কেজি মাংস খাওয়ার দরকার হয়। নিজের শিকারটাকে সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখে মা লেপার্ডটা এবার ওর সন্তানকে টানা কয়েকদিন এই গাছে সময় দিতে পারবে। দিন হোক বা রাত, আফ্রিকান সাভানায় কখনোই সহজে খাবার পাওয়ার আশায় থাকা লোভীদের অভাব থাকে না। যারা সবসময় বসে থাকে দুর্বল কারুর অপেক্ষায়। ব্রোকেন ব্যাক এখনো বেঁচে আছে। কোন সিংহের দল সাধারণত নিজের দলে দুর্বল বা আহত কাউকে বয়ে বেড়ায় না, কিন্তু ওর মা কখনো ওকে ছাড়েনি। সিংহের দলে মেয়ে হলে লাভই হয়। ওর ভাইয়েরা বড় হলেই দল ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু ব্রোকেন ব্যাক সারা জীবন বাকি সিংহীদের সঙ্গে থেকে শিকার ভাগ করে নিতে পারবে। নিজেদের পারিবারিক বন্ধন ধরে রাখাটা সিংহদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদের এই নারীতান্ত্রিক সমাজে মা মেয়ের মধ্যে সম্পর্কটা সারা জীবন স্থায়ী হয়। আর ব্রোকেন ব্যাকের জন্য সেটা ভালো খবর। আর ওদিকে মা চিতা আর তার 2 সন্তানের মধ্যেও সম্পর্কটা বেশ দৃঢ় হয়ে উঠেছে। মাকে পাশে নিয়ে ওরা জীবনের প্রথম বাধাগুলোকে পেরিয়ে এসেছে। আর ওরা যতদিন না শিকার করায় পারদর্শী হয়ে উঠছে, ততদিন ওরা ওদের মায়ের সঙ্গেই থাকবে। কিন্তু 18 মাস বয়স হওয়ার পর একদিন ওদের মা ওদেরকে ছেড়ে চিরকালের মতো চলে যাবে। আরো অনেকটা বড় হওয়া পর্যন্ত এই ছোট্ট লেপারটা ওর মায়ের সঙ্গেই থাকবে। এখনো ওর আরো অনেক কিছু শেখা বাকি। হয়তো আরো 15 মাস ধরে শিকারে শিক্ষা লাভ করার পরেই ও নিজে স্বাধীন হয়ে উঠতে পারবে। আফ্রিকায় জন্মানো এই ছোট ছোট শিকারীদের জন্য এইটা ওদের জীবনের সবচেয়ে বিপজ্জনক সময়গুলোর একটা।